আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নবম শ্রেণীর অনুক্রম ও ধারা পৃষ্ঠা নম্বর 57 অনুশীলনী 5-এর সমাধান করব। দেখো একটা শূন্যস্থান দেওয়া আছে যে ক্রমিক নং 1 প্রথম পদ দেওয়া আছে 128, সাধারণ অনুপাত আর এর মান দেওয়া আছে হাফ, এনতম পদ অর্থাৎ পদ সংখ্যা এখানে ফাঁকা আছে, অর্থাৎ পদ সংখ্যার মান আমাদের বের করতে হবে। আর এনতম পদের মান দেওয়া আছে হাফ এবং এসএন অর্থাৎ সমষ্টির মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা যেহেতু এখানে সাধারণ অনুপাত, তার মানে এটা একটা অবশ্যই গুণোত্তর ধারা। তাহলে আমরা গুণোত্তর ধারা যেভাবে সমাধান করে এখানে এই গুণোত্তর ধারার সূত্র অ্যাপ্লাই করে এখানে আমরা সবগুলো শূন্যস্থানের সমাধান করব। তার মধ্যে এখন আমরা কোন সূত্র বসাবো, কারণ তমপদের একটা সূত্র আছে, সমষ্টির একটা সূত্র আছে। সবসময় আমরা লক্ষ্য করব যেই মানটা দেওয়া থাকবে সেই মানের সূত্র আমরা এখানে বসাবো। যেহেতু আমাদের এই যে এন এর মান যখন বের করব, এখন আমরা সমষ্টির সূত্র বসাবো না এনতম পদের সূত্র বসাবো? সূত্র কিন্তু এখানে দুইটা আছে, সমষ্টির একটা সূত্র, এনতম পদের একটা সূত্র। যেহেতু এখানে দেখা যাচ্ছে যে এনতম পদের মান দেওয়া আছে আর সমষ্টির মান দেওয়া নাই, তাহলে আমরা এন এর মান বের করতে গেলে আমাদের এনতম পদের সূত্র বসাইতে হবে। তাহলে দেখো এনতম পদ এ এন ইকুয়াল, আমরা এনতম পদের সূত্র গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র কি জানি আমরা, যে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ আর এর পাওয়ার হলো এন মাইনাস ওয়ান। এখন এটার আমরা মান বসাই। যেহেতু আমরা এনতম পদের মান জানি, অর্থাৎ এনতম পদের মান হাফ, তাহলে আমরা এই দিকে হাফ বসাবো ইকুয়াল। তাহলে এর মান কত? এর মান আমাদের এখানে দেখো 128 আছে, তাহলে এর মান এখানে আমরা বসাবো 128 গুণন আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে হাফ, আর এর মান হাফ, তার পাওয়ার হলো আমাদের এন মাইনাস ওয়ান। এই এন এর মানেই কিন্তু আমরা বের করব, তাহলে এন এর মান এখানে বসাইতে পারবো না। তাহলে দেখো যেহেতু আমরা এখানে কিসের মান বের করবো বলো তো, আমরা এখানে এন এর মান বের করব, তাহলে এই সংখ্যাটা আমরা এইদিকে রাখি আর এই সংখ্যাটা এইদিকে নিয়ে আসি। তাহলে দেখো ওইটা এইদিকে নিয়ে আসি, তাহলে 128 গুণন হাফ, তারপর আমাদের হলো এন মাইনাস ওয়ান, আর এটা হাফটা তখন এইদিকে আসলো। এবার দেখো এই 128 এখানে গুণ অবস্থা আছে, তাহলে ওইদিক গেলে ভাগ হবে, অর্থাৎ এই নিচেরটার সাথে গুণ হবে, বা হাফ এন মাইনাস ওয়ান, অর্থাৎ এই 128টা এই 2 এর সাথে গুণ হবে, তাহলে 1/2 ইন্টু 128। তাহলে এটা যদি আমরা এখন এটা গুণ করি তাহলে কি হবে দেখো, তাহলে হলো হাফ, এটা হলো কত এন মাইনাস ওয়ান, এটা আমরা গুণ করি যদি 128কে যদি আমরা 2 দিয়ে গুণ করি হবে কত 256। দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু যেহেতু পাওয়ার আছে এন মাইনাস ওয়ান, এর ভিত্তি হলো হাফ, তাহলে ভিত্তি হাফ, তার মানে এখানে আমাদের ভিত্তি হাফ বানাইতে হবে, তাহলে 1/2 এন মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানেও আমাদের ভিত্তি হাফ বানাইতে হবে, অর্থাৎ এর ভিত্তি যদি আমরা হাফ বানাই, অর্থাৎ এখানে আমরা যদি 2 নেই, তাহলে এরপর কত হলে 256 হবে? আমরা জানি 2-র পর যদি 8 হয়, 2-র পর যদি 8 হয় তার মানে তখন হয় 256, তার মানে আমরা 1/256কে আমরা লিখতে পারি হাফ, তারপর হচ্ছে 8। এখন যদি 2 এর পর 8 হয় তাহলে 2 হলো 8টা, অর্থাৎ 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এভাবে 8 বার তোমরা 2 দিয়ে গুণ করো, দেখবা 256 হবে। তারপরে তোমরা লক্ষ্য করো এখানে ভিত্তি কত, এখানেও ভিত্তি হাফ, এখানেও ভিত্তি হাফ, তার মানে ভিত্তি এখনো চলে গেল, তাহলে থাকে n - 1 ইকুয়াল 8। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে n - 1 ইকুয়াল 8। এই ভিত্তি চলে গেল, কারণ ভিত্তি যদি একই হয় তখন এটা চলে যায়। এই ভিত্তি চলে গেলে থাকে 8, এখন -1 এদিকে যাবে কি হবে +1, সুতরাং n এর মান হবে 8 + 1 অর্থাৎ 9, অর্থাৎ এখানে n এর মান কত হলো 9। তাহলে আমরা যদি ছকে ফেরত যাই, এই ছকের মধ্যে যাই, তাহলে n এর মান এখানে কত পেলাম আমরা, n এর মান পেলাম আমরা 9। এখন n এর মান আমরা 9 পেলাম, এখন আমরা sn এর মান বের করব। এখন যেহেতু এখানে sn এর মানই বের করব, তাহলে আমরা সরাসরি sn এর সূত্র এখানে বসাবো। তাহলে দেখো, তাহলে আমরা এখন সরাসরি sn এর সূত্র বসাই, যে আবার সমষ্টি sn ইকুয়াল, এই যেহেতু এটা একটা গুণোত্তর ধারা সমষ্টির সূত্র হলো a × 1 - r টু দি পাওয়ার n
ওয়ান মাইনাস আর, এটা সূত্র, সমষ্টির দ্বারা সমষ্টির সূত্র হলো এটা, এটা তোমরা মুখস্থ করবা, এটা বইয়ের মধ্যে আছে অথবা তোমরা এখান থেকে মুখস্থ করলা, a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n ওয়ান মাইনাস আর। এখন আমরা এখানে মান সব বসাই দেখে দেখে। দেখো আমরা যেহেতু SN এর মান বসাবো তাহলে এদিকে আর কোনো কাজ করবো না, সব কাজ আমরা এদিকেই করবো। তাহলে এর মান কত, দেখো এখানে এর মান হলো 128 ইন্টু ওয়ান মাইনাস আর এর মান কত, এখানে আর এর মান দেখো, এখানে আর এর মান হলো হাফ, তাহলে আর এর মান হাফ। তারপর যেহেতু n অর্থাৎ n এর মান 9, তাহলে তার পাওয়ার হলো, এখানে এটার পাওয়ার হলো 9, যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখি। তাহলে ওয়ান মাইনাস এখানে আর, তাহলে আর এর মান কত, এখানে আর এর মান হাফ, তাহলে এখানে আমরা হাফ বসাইলাম। এখন আমরা এটাকে আমাদের সাধারণ বীজগণিত ক্যালকুলেশনের মাধ্যমে সমাধান করি। দেখো তাহলে এখানে 2 এর পাওয়ার 9 আছে, তাহলে এদিকে যেরকম আছে রাখি, এখানে আছে 2 এর পাওয়ার 9, 1 এর পাওয়ার 9 দিলে তো 1ই হবে, 2 এর পাওয়ার 9 দিলে কি হবে, তোমরা 2 গুণন 2 গুণন 2 গুণন এভাবে দিতেই থাকো, দেখবা 500 কত হবে, 12 হবে। আর এখানে দেখো এটা যেহেতু এটা একটা ভগ্নাংশ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, এটা তো বিয়োগ করা সম্ভব না, তাহলে এটা লসাগু করতে হবে। দেখো এর হর কত 2, এর হর তো 2 নাই, তার মানে এই হর দিয়ে গুণ করতে হবে, 2 1 2 মাইনাস, যেহেতু 1 এর হর 2 আছে তো 1 1ই থাকবে। তাহলে দেখো এটাকে সমাধান করি, তাহলে এইখানেও কিন্তু একটা ভগ্নাংশ আছে, এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা পূর্ণ সংখ্যা, এরও বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানেও কি করব, লসাগু করব। দেখো এখানে 128 তো আছেই, তাহলে এদিকে যদি লসাগু করি তাহলে 512, এর হর 512, এর হর তো 512 না, তাহলে 512 দিয়ে গুণ করতে হবে, 512 1 512 বিয়োগ 1, এদিকে কত থাকে, 2 থেকে 1 গেলে 1, তার মানে 1/2। তাহলে দেখো আমাদের একটা জিনিস লিখবো যে ভাগের নিচে, এটা কিন্তু মূল ভাগ, কারণ এদিকে ইকুয়াল আছে, ইকুয়ালের নিচের ভাগটা, ইকুয়ালের সোজা যে ভাগটা থাকে এটা মূল ভাগ, যেহেতু ভাগের নিচে আরও একটা ভাগ আছে তাহলে এই ভাগটা উল্টি গুণ হয়ে যাবে। তাহলে 128, এটাকে যে আমরা বিয়োগ করি তা 512 থেকে 1 গেলে কত হয়, তাহলে 511, এখানে দেখে 512, এটা ভাগ উল্টি গুণ হয়ে যাবে, অর্থাৎ এই 2টা যাবে উপরে, 1টা আসবে নিচে। তাহলে এরকম হয়ে গেল। এখন আমরা কাটাকাটি করি, তাহলে 128 1 128 128 4 128 হবে 512, কারণ 4 দিয়ে তুমি 128 দিয়ে যদি এটাকে ভাগ দাও দেখবা যাবে 4 আসবে, 512 ভাগ 128 তাহলে দেখবা 4 আসবে। তাহলে 2 1 2 2 2 4, অর্থাৎ আর কিছু নেই, উপরে 511 নিচে আছে 2, তার মানে আমাদের এটা সমাধান হবে 511 ভাগ 2। তাহলে আমরা শূন্য স্থানে যাই, তাহলে SN এর মান এখানে কত হবে, এখানে SN এর মান হবে 511 ভাগ 2। তাহলে এটা এভাবে আমরা সমাধান করতে পারলাম। এবার আমরা 2 নম্বর প্রশ্ন সমাধান করব। দেখো 2 নম্বর প্রশ্ন, এখানেও কিন্তু nতম পদের মান দেওয়া আছে আর সমষ্টির মান দেওয়া নেই। আবার যদি আমরা এর মান বের করতে যাই তাহলে অবশ্যই আমরা nতম পদের সূত্র এখানে বসাইতে হবে, কারণ সমষ্টির মান তো আমরা জানি না। তার মানে আমরা এটা লিখি যে nতম পদ, তাহলে an ইকুয়াল a r টু দি পাওয়ার n-1। এখানে আমরা এর মান বের করব, এখানে কিন্তু এর মান দেওয়া নেই। তাহলে কিসের মান দেওয়া আছে, an এর মান দেওয়া আছে, তাহলে an এর মান -2187, তাহলে -2187 ইকুয়াল এই এর মান কিন্তু আমরা জানি না, তাহলে এর রাখবো। আর এর মান কত, দেখো আর এর মান হচ্ছে -3, আর এর মান এখানে -3, n-1, n এর মান কত, এখানে n এর মান হলো 8, তাহলে হবে এখানে 8 - 1। এখানে আমরা এটাকে সহজেই সমাধান করি, এটা অনেক সহজ সমাধান। দেখো আমাদের যেহেতু কিসের মান দরকার, এর মান দরকার, তাহলে এই সংখ্যাটা আমরা এইদিকে রাখবো, এই সংখ্যাটা এইদিকে রাখি। অথবা আরও একটা ভাবে করতে পারি যে এর সাথে এটা কি অবস্থা আছে, দেখো না আমরা এটাকে এদিকে নিয়ে আসি, a-3, তাহলে এটার থেকে যদি 1 যায় তাহলে কত হবে 7 ইকুয়াল, এটা এদিকে গেল, তাহলে -2187। এখানে কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যেহেতু ইকুয়ালের এইদিকে একটা সংখ্যা এইদিকে একটা সংখ্যা, জাস্ট এদিকে সংখ্যা এদিকে নিয়ে আসবো, এই সংখ্যাটাকে এদিকে নিয়ে যাবো, কোনো চিহ্ন কিন্তু এখানে পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো আমরা এটা সমাধান করি, তাহলে এটা এখন এর সাথে গুণ আছে, ওই দিক দিয়ে কী হবে, ভাগ হবে। তাহলে a ইকুয়াল, তাহলে -2187, এটা গুণ আছে, এদিক যা কী হবে, ভাগ হবে।
তাহলে এখানে কত আছে -3 পাওয়ার হলো আমাদের 7। তাহলে এটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে কি হবে, তাহলে হবে -2187। তাহলে দেখো এখানে যেহেতু এই সকল সংখ্যার পাওয়ার হচ্ছে 7, অর্থাৎ মাইনাসেরও পাওয়ার 7। আমরা কি শিখছি, মাইনাস যদি বেজোড় সংখ্যা হয়, মাইনাসের পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাসই হবে। আর 3-এর পাওয়ার যদি 7, অর্থাৎ তোমরা 3 কতবার লেখো, 7 বার লেখো, 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন, এইভাবে 7 বার যদি লেখো এটারও মান হবে 2187, অর্থাৎ এটার মান হবে একই। তাহলে এটা যদি আমরা একই সংখ্যা হয় তাহলে এটা কাটাকাটি যায়, যা কত থাকে 1 থাকে। তার মানে হলো এর মান হলো আমাদের, এর মান কত হলো আমাদের, এর মান হলো 1, কারণ কাটাকাটি গেলে আর কিছুই থাকে না, অর্থাৎ এর মান 1। তার মানে আমরা যদি ছকে আসি, ছকে তাহলে আমরা এর মান কত লিখতে পারি, এর মান 1। কত সহজেই সমাধান হয়ে গেল। এখন আমরা সমষ্টির মান বের করব, যেহেতু সমষ্টির মান বের করব তাহলে সরাসরি সমষ্টির সূত্র এখানে বসাবো। তাহলে আমরা বোঝার সুবিধাতে এদিকে করি। তাহলে একইভাবে আমরা এখানে সমষ্টির সূত্র বসাই। তাহলে সমষ্টির সূত্র আমরা কি জানি, SN ইকুয়াল, সূত্র হলো A ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ভাগ 1 মাইনাস আর। এই সূত্রটা মুখস্থ করা লাগবে, এটা মুখস্থের বিকল্প কিছুই নেই। এখন আমরা এখানে দেখে দেখে মান বসাই। দেখো এর মান কত, এর মান এখানে 1, তাহলে 1 মাইনাস আর, তাহলে 1 মাইনাস এখানে আর এর মান কত, আর এর মান হচ্ছে -3, আর এর মান -3, তার পাওয়ার হলো n, আর n এর মান তো জানি আমরা 8, তাহলে এর পাওয়ার হবে 8। যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট হয়েছে তাহলে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট আসবে। 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হলো -3, তাহলে ব্র্যাকেট দিয়ে অবশ্যই লিখতে হবে, কারণ দুইটা মাইনাস একসাথে তো কখনোই থাকতে পারে না। এখন আমরা এটা সুন্দরভাবে সমাধান করি। দেখো তাহলে 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে তো আর 1 থাকলোই না, তার মানে এখানে আর 1 লেখার দরকার নেই। 1 দ্বারা গুণ করলে তো এই সংখ্যাটাই হবে। তাহলে 1 মাইনাস, এখন দেখো -3 পাওয়ার হলো 8, -3 পাওয়ার যদি 8 হয় তার মান কত হয়, তোমরা ক্যালকুলেটরে -3 8 বার যদি লাগো, নর্মাল ক্যালকুলেটর, আর সাইন্টিফিক ক্যালকুলেটর হলে তোমরা -3 পর একবারে 8 দিবা, দেখবা যে এটার মান হবে -6561। এটার মান কত হলো 6561। আর নিচে দেখো 1 মাইনাসে মাইনাসে যদি গুণ করি মাইনাসে মাইনাসে হবে আমাদের +3। তার মানে কি থাকলো, নিচে কি থাকলো, নিচে হলো 3 আর 1 যোগ করলে হবে 4, উপরে দেখো 1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হলো কত 6561। যদি না একের সাথে যোগ করি তাহলে কত হবে, 6562 ভাগ 4। তোমরা ক্যালকুলেটরে 4 দ্বারা ভাগ করো। যদি তোমরা এটা ক্যালকুলেটরে যদি এটা না দেখো এখানে একটা সমস্যা হয়েছে, এখানে মাইনাস লিখছি, কারণ মাইনাস জোড় সংখ্যা কিন্তু হয়, মাইনাস হলো 8টা, কথা ভালো করে বুঝো, মাইনাসও কিন্তু 8টা। আমরা জানি মাইনাস যদি জোড় সংখ্যা হয়তো মাইনাস থাকে না, ওটা প্লাস হয়ে যায়। তার মানে এখানে মাইনাসে প্লাসে হবে মাইনাস, অর্থাৎ যদি আমরা -6561 থেকে যদি 1 যায় তাহলে হবে -6165, তখন 61 থেকে 1 গেলে হবে 60, অর্থাৎ -6560। এই -6560কে যদি তোমরা 4 দ্বারা ভাগ করো তার মান হবে মাইনাস, তাহলে হবে 1640, অর্থাৎ SN এর মান আমাদের কত হলো, SN এর মান হলো 1640। এখন আমরা তাহলে শূন্যস্থানে যদি যাই তাহলে এখানে SN এর মান কত হবে আমাদের, তাহলে -1640। তাহলে এইভাবে আমরা সহজেই সমাধান করতে পারবো। এবার যদি আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করতে যাই, দেখো আমাদের প্রথম পদের মান দেওয়া আছে, সাধারণ অনুপাতের মান দেওয়া আছে, পদ সংখ্যা n এর মান এখানে দেওয়া নাই, n-তম পদের মান দেওয়া আছে এবং সমষ্টির মান এখানে দেওয়া নেই। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানেও কিন্তু আমাদের n-তম পদের মান জানি, n এর মান বের করতে বলছে। তার মানে আমরা তম পদের সূত্র বসাবো না সমষ্টির সূত্র বসাবো, এখন বলো তো তোমরা। তাহলে অবশ্যই তম পদের সূত্র বসাবো, কারণ আমরা তম পদের মান এখানে জানি। তাহলে n-তম পদ, তাহলে an ইকুয়াল কি হবে, a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দেখো আমরা এখন মান বসাই, তাহলে an এর মান কত, তাহলে হলো 8√2, তাহলে ইকুয়াল এর মান কত, এর মান আমাদের 1/√2, 1/√2। তারপর হলো আর এর মান হলো কত, আর এর মান হলো -2, তাহলে আর এর মান হচ্ছে -√2, তাহলে n-1। এই n এর মানে কিন্তু আমরা জানি না, অর্থাৎ এখানে n-1 থাকবে। তাহলে দেখো এখানে √2টা ভগ্নাংশ অবস্থায় আছে, তাহলে এইদিকে আসলে কি হবে, অবশ্যই এইদিকে আসলে গুণ হবে।
তাহলে দেখো এদিকে √2 ভাগ অবশ্যই এদিকে আসলে হবে গুণ হবে, তাহলে 8√2 ইন্টু √2, এদিকে আর কি থাকে, এদিকে থাকে -√2 তার পাওয়ার হলো n-1। এখন আমরা এটাকে সমাধান করি। দেখো আমরা জানি কি একই জিনিস যদি রুট অবস্থায় দুইটা থাকে, যেমন এখানে √2 আছে √2 আছে, তাহলে দুইটা √2 মানে একটা 2, যদি √2 √3 থাকো দুইটা √3 তাহলে একটা √3। আমরা আগে এটা সমাধান করে দিয়েছি তোমাদের। তাহলে 8 ইন্টু দুইটা √2 মানে হলো একটা 2 ইকুয়াল -√2 তার পাওয়ার হলো আমাদের n-1। এখন এটা সমাধান করি, 8 দুগুণ কত হবে আমাদের 16 ইকুয়াল -√2 তার পাওয়ার হলো n-1। এখন দেখো এইটার ভিত্তি কত, এখানে ভিত্তি হলো -√2, তার মানে এই 16রও ভিত্তি আমাদের -√2 যেভাবে হোক বানাইতে হবে। তাহলে আমরা প্রথমে -√2 লিখি, এখানে আমরা 16র ভিত্তি আমরা -√2 লিখলাম। এখন এর পাওয়ার কত হলে 16 হবে, তোমরা ক্যালকুলেটরে দাও 1 2 3 4 5 এভাবে ক্যালকুলেটরে দিতে থাকো। ক্যালকুলেটরে যখন 8 দিবা তখন দেখবা যে -√2 ভিত্তি যদি 8 হয় তার পাওয়ার যদি -√2 ভিত্তি যদি হয় তার পাওয়ার যদি 8 হয় তার মান হয় 16। অর্থাৎ আমরা -√2 আমাদের এই যে এইদিকে যে ভিত্তি -√2 আছে এই ভিত্তির ইকুয়াল করার জন্যে, কারণ আমাদের ভিত্তি আমাদের ভ্যানিশ হয়ে যাবে, এই ভিত্তি আমাদের ভ্যানিশ করার জন্যই আমরা ইচ্ছা মতো এইদিকে -√2টা ভিত্তি বানাইছি। এটা কিন্তু আমাদের অঙ্ক করার সুবিধার্থে এটা নিয়েছি, এখানে কোনো অঙ্ক থেকে যে এটা আসলো কীভাবে এরকম কোনো নিয়ম না। তাহলে তাহলে আমাদের -√2 এখানে হলো, তাহলে এইদিকেও ভিত্তি -√2, অর্থাৎ ভিত্তি যদি চলে যায় তাহলে থাকে 8 ইকুয়াল n-1, অর্থাৎ থাকে 8 ইকুয়াল n-1। যেহেতু আমাদের n এর মান বের করবো তাহলে ওইটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে n-1 ইকুয়াল 8, অর্থাৎ এটা এদিকে লিখলাম এটা এদিকে লিখলাম, তাহলে -1 ওই দিক যা কী হবে +1, অর্থাৎ n ইকুয়াল 8 + 1। আর আমরা যদি এটা প্লাস করি তাহলে কত হবে, n এর মান হবে 9, অর্থাৎ এখানে n এর মান কত হলো আমাদের 9 হলো। তাহলে আমরা এখানে শূন্যস্থানে n এর মান কত লিখতে পারি, n এর মান 9 লিখতে পারি। তাহলে আমরা এভাবে অত সহজেই সমাধান করতে পারলাম। এখন আমরা সমষ্টির মান বের করব। তাহলে এখন আমরা সমষ্টির সূত্র বসাই, তাহলে আবার তাহলে Sn ইকুয়াল কি হলো আমাদের সূত্র আমরা কি জানি, a ইন্টু 1 মাইনাস r⁴n 1 - r। এখন আমরা মান এখানে দেখে দেখে বসাই। দেখো এর মান এখানে কত, এর মান হলো 1/√2 1/√2, তারপর এখানে 1 তো আছেই, আর এর মান কত, আর এর মান হলো -√2, আর এর মান -√2 তার পাওয়ার হলো n, অর্থাৎ n এর মান এখানে 9, অর্থাৎ এর পাওয়ার হলো 9। আর এদিকে আমরা কি লিখতে পারি 1 - r, তাহলে 1 - r এর মান কত, আর এর মান এখানে -√2, আর এর মান -√2। এখন আমরা এটাকে সুন্দরভাবে সমাধান করি, দেখি। তাহলে দেখো এদিকে, তাহলে নিচে যদি আমরা কাজ করতে যাই তাহলে 1 - হবে +√2, তাহলে এদিকে থাকলো কি 1/√2। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে দেখো এখানে 1, এখানে মাইনাস কয়টি, এখানে মাইনাস হলো 9টি, অর্থাৎ আমরা যদি মাইনাস বিজোড় হয়ে গেল, অর্থাৎ এখানে মাইনাসই থাকলো। তাহলে মাইনাসে যদি থাকে তাহলে মাইনাসে এখানে হয়ে যাবে +√2 এর পাওয়ার হলো আমাদের 9। যেহেতু এখানে √2 পাওয়ার 9, তাহলে এটাকে আমরা সূত্র করার সুবিধার্থে আমরা 1-এর পাওয়ার 9 যদি নেই, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই, কারণ 1-এর পাওয়ার যতই হোক না কেন এখানে 1ই হবে। আমরা সূত্র করার সুবিধার্থে এখানে নিলাম। তাহলে দেখো আর একটা জিনিস, যেহেতু এই সংখ্যাটা এখানে ভগ্নাংশ অবস্থায় আছে, আমরা জানি ভাগের উপরে ভাগ থাকলে এই ভাগ আবার গুণ হবে। কি বলছি, ভাগের, এটা কিন্তু মূল ভাগ, ভাগের উপরে যদি একটা ভাগ থাকে তাহলে এই ভগ্নাংশ এই হর আবার গুণ হবে, অর্থাৎ √2 × 1 + √2, তাহলে এটা নিচেরটার সাথে গুণ অবস্থায় থাকলো। তাহলে যেহেতু এখানে 9 আছে তার মানে আমরা সূত্র করার সুবিধার্থে তাহলে 3-র পাওয়ার 3 লিখতে পারি না, তাহলে 3 × 3 = 9, কারণ আমরা 9-এর তো কোনো সূত্র শিখি নাই, আমরা 3-র সূত্র শিখছি। প্লাস তাহলে আমরা এখানেও লিখতে পারি √2 র পাওয়ার 3 তার পাওয়ার হলো 3, অর্থাৎ হলো a³ + b³ এর সূত্র আমরা পাইলাম। এখন প্রশ্ন হলো a³ + b³ এর সূত্র কি, তাহলে আমাদের ওই সূত্রটা আগে জানতে হবে। তাহলে তোমরা নোট করে রাখো, a³ + b³ এর সূত্র হলো, তাহলে a³ + b³ এর সূত্র হলো আমাদের a + b × a² - ab + b²। সূত্রটা কি, a + b × a² - ab + b²।
তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখি। তাহলে দেখো, তাহলে দেওয়া আছে কি, এটা হলো a কিউব প্লাস বি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউব সূত্র a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি মানে হলো এটা। তাহলে হলো আমাদের কি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ মানে কি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ এ হলো এটা, বি হলো এটা। তাহলে হলো 1/3, বি হলো কি √2/3। তাহলে হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বি মানে কি √2/3 তার উপরে স্কোয়ার। এখন দেখো, এটা হলো সূত্র আমাদের। তারপরে নিচে যা আছে তাই লিখবো, নিচের কোনো কাজ নেই। তাহলে এটা হলো এ প্লাস বি ইন্টু, এখানে তাহলে ব্র্যাকেট দিয়ে রাখি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে যা আছে তাই, √2 1 প্লাস √2। এখন দেখো আমরা এটাকে আর একটা লাইন তৈরি করি, বোঝার সুবিধার্থে আমি বিভিন্ন কালার ব্যবহার করতেছি, তাহলে যাতে বোঝা যায় যে কোনটা কোথায় লিখছি। তাহলে আমরা নিচের কাজটা করে রাখি, নিচে যেরকম আছে ওরকমই থাকবে। তাহলে তোমরা লক্ষ্য করো, যদি আমাদের এখানে আরেকটা সূত্র আমাদের হয়েছে এ কিউব প্লাস বি কিউব, আবারও ওই সূত্রটা হয়েছে, এই অংশটুকু পরে লিখবো আমরা। এটা একটা সূত্র হয়ে গেছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি শিখলাম, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি, এখানে কিন্তু কিউব লিখবো না, কারণ এখানে সূত্রের কিউব। আগের বার আমরা কিউব লিখছি কারণ এই কিউব ছিল সূত্রের আর এই কিউব ছিল অঙ্কের, যার কারণে এটা আমরা যেরকম আছে ওরকমই লিখছি। এটা ছিল সম্পূর্ণটাই এ, এই কিউব ছিল সূত্রের কিউব, তখন যার কারণে আমরা এটা ব্যবহার করছি। কিন্তু এখানে এটাই হলো সূত্র, তার মানে শুধু 1 থাকলো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি হলো এটা এ বি, তারপর প্লাস বি স্কোয়ার, তাহলে √2 উপরে স্কোয়ার। তাহলে হলো কি আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, আর এটা যেরকম আছে এরকমই লিখবো। আমরা এটাকে সমাধান করে লিখি। তাহলে এখানে 1-এর পাওয়ার যতই হোক না কেন, এখানে 1ই হবে, মাইনাস এখানে 1 আছে, 1-এর পাওয়ার যতই হোক না কেন এখানে তো 1ই থাকবে। এখন দেখো এখানে আছে √2/3, অর্থাৎ √2 কয়টি, এখানে ভালো করে মনোযোগ দিয়ে এটা বোঝো। √2/3 অর্থাৎ √2 কয়টি, অর্থাৎ √2 হলো √2 অর্থাৎ 3টে √2। আর আমরা জানি কি 2টা √2 মানে একটা 2, আর এখানে একটা √2। এই জিনিসটা বোঝো, এই জিনিসটা বুঝলে একটু সহজেই সমাধান করা যাবে। আমরা কি জানি, এখানে দেখো √2/3 অর্থাৎ √2 হলো 3টা, তাহলে √2 আর 2টা √2 মানে একটা 2, আর এখানে 2, তার মানে আমরা এটাকে লিখতে পারি শুধু 2√2। এটা যদি আমরা বারবার ভাঙে ভাঙে করি তাহলে আমাদের অনেক খাতা অনেক বড় হবে এই অঙ্কটা, যার কারণে আমরা সাইড নোট দিয়ে এটা সহজে বুঝাইলাম তোমাদের যে এভাবে হলো। পরে দেখো, পরের লাইনে দেখো, যেমন এখানে আছে √2/3, তারপর আছে 2। আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, অর্থাৎ 3 × 2 = 6, অর্থাৎ √2 হলো কয়টি, 6টি। তাহলে √2 তাহলে 2টা √2 মানে একটা 2, 2টা √2 মানে একটা 2, আবার এখানে 1 2 3 4 5 6, আবার 2টা √2 মানে একটা 2, অর্থাৎ 2 × 2 × 2, অর্থাৎ 2 × 4, 4 × 8। তাহলে আমাদের এখানে আসলে হবে +8। এখানে কত হবে, +8। ভালো করে বোঝো এই জিনিসটা, কারণ এখন √2/3 তার পাওয়ার আবার 2, পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে 3 × 2 = 6, অর্থাৎ √2 হচ্ছে 6টি, 1 2 3 4 5 6, অর্থাৎ 2টা √2 মানে একটা 2, 2টা √2 মানে একটা 2, 2টা √2 মানে একটা 2, অর্থাৎ 2 × 2 = 4, 4 × 2 = 8, অর্থাৎ এর মান হলো আমাদের 8। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে এর ভগ্নাংশে কি আছে, 1 + √2, এর উপরে এর হরে আছে 1 + √2, লবে আছে 1 + √2। তাহলে এই 1 + √2 এই 1 + √2 কাটাকাটি গেল, তাহলে এখানে কি থাকে, তাহলে এটা কাটাকাটি গেল, তার মানে এখানে থাকে আর কি, দেখো আমরা এইদিকে করি বোঝার সুবিধার্থে, এইদিকেই করি আমরা। তাহলে দেখো 1-এর উপর স্কোয়ার করলে কি থাকবে, 1ই হবে, 1ই হবে। তারপর এখানে √2 দ্বারা গুণ করলে এই √2 হবে, -√2 হবে। আর এখানে স্কোয়ার আর রুট কাটা যাবে, এখানে কি হবে, স্কোয়ার আর রুট কাটা, অর্থাৎ এই স্কোয়ার রুট যদি আমরা কাটা যায় শুধু 2 থাকে, তাহলে +2। আর এদিকে কত থাকে, 1 - 2√2 + 8।
তাহলে 1 মাইনাস 2√2 প্লাস 8, আর নিচে কি থাকে, আর আমাদের নিচে কাটাকাটি যাওয়ার পর শুধু √2 থাকে। তাহলে এখানে আমাদের হবে শুধু √2। এখন দেখো উপরেরটা কিন্তু গুণ অবস্থায় আছে করি, অর্থাৎ আমরা এই 1 দ্বারা এই 3টাকে গুণ করব, -2 দ্বারা এই 3টাকে গুণ করব, আবার শুধু 2 দ্বারা এই 3টাকে গুণ করব। তাহলে আমরা যদি 1 দ্বারা এই সবাইকে গুণ করি তাহলে ওই সংখ্যাটাই হবে, অর্থাৎ 1 মাইনাস 2√2 প্লাস 8 ওই সংখ্যাটাই হলো। তারপর আবার -√2 দ্বারা গুণ করব। তাহলে প্রথমে চিহ্ন গুণ করি, মাইনাসে এই 1কে যদি আমরা প্রথমে গুণ করি তাহলে ওটাই হবে, তাহলে -√2 হবে, মাইনাসে প্লাস, এদিকে আছে কি 2√2, আবার এই √2 দ্বারা যদি গুণ করি তাহলে আরও একটা √2 এখানে জাস্ট হবে। আবার যদি এখানে শেষেরটা গুণ করি মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে হবে 8√2। 8কে যদি আমরা √2 দ্বারা গুণ করি তাহলে 8√2। এবার 2 দ্বারা গুণ করি তাহলে হবে 2 1কে 2 মাইনাস, তাহলে 2 দুগুণ 4√2, তাহলে 4√2, আর এখানে 8 দুগুণ কত হবে 16, 8 দুগুণ 16, আর নিচে যা আছে তাই বসবে। তাহলে এখন থাকলো কি আমাদের, এখন আমরা সংখ্যা আগে গুণ করি, এখানে 1, এখানে 8, 1 আর 8 আর এখানে 9, 9 এখানে 2, 9 আর 2 কত হবে 11, 11 এখানে 16, 11 16 27 হবে আমাদের, 11 16 কত হবে আমাদের 27। তাহলে 11 16 আমরা লিখলাম 27। তাহলে দেখো এখানে 2টা √2, এখানে আছে 2টা √2, এখানে একটা √2, তাহলে 3টে √2, এখানে 8টা, তাহলে 11টা √2, এখানে 4টে। তাহলে হলো তাহলে 2√2, এখানে 2টা √2, এখানে একটা, 3টে √2, এখানে 8টা, অর্থাৎ 11 √2, এখানে 4টে, অর্থাৎ 15 √2। তাহলে হলো -15 √2, আর নিচে কত থাকলো আমাদের, নিচে আরও একটা সংখ্যা থাকলো, এখানে আছে তাহলে আর একটা সংখ্যা এখানে থাকলো, সেটা হলো 2, দুটো 2, এখানে 2 আর √2, আমরা জানি 2টা √2 মানে কি একটা 2, অর্থাৎ এই দুইটা মিলিয়ে হবে একটা 2, আর 2 দুগুণ হবে এখানে 4, আর ভাগ নিচে হলো √2। তাহলে আমাদের এখানে থাকলো কত, 27 আর 4 যোগ করলে হবে আমাদের 31 মাইনাস 15 √2, আর নিচে হলো শুধু √2। তাহলে √2টা এরও নিচে, √2টা এরও নিচে, অর্থাৎ দুইজনকার নিচে, অর্থাৎ আমরা যদি এদিকে করি তাহলে একবার 31-এর নিচে হলো √2, একবার -15 √2 নিচে হলো √2, অর্থাৎ √2টা এরও নিচে দিলে এরও নিচে, তাহলে এখানে √2 কাটা, তার মানে আমাদের হলো কত 31 ভাগ √2 মাইনাস 15। তাহলে এটা হলো 31 ভাগ √2 মাইনাস 15। তাহলে আমরা তাহলে যদি শূন্য স্থানে যাই তাহলে এখানে হলো তাহলে 31 ভাগ √2 মাইনাস 15। এইভাবে আমরা সহজে এর সমাধান করতে পারবো। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করি। দেখো এখানে এর মান দেওয়া নেই, আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এন তম পদের মান দেওয়া আছে, এবং সমষ্টির মান আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু আমাদের এর মান বের করতে হবে, আবার তম পদের মান দেওয়া আছে, তাহলে তম পদের সূত্র বসাবো। তাহলে তম পদের সূত্র an ইকুয়াল ar⁻n-1। তাহলে এখন মান বসাই আমরা। an এর মান কত, an এর মান হলো 128 ইকুয়াল এর মান কত, এর মান তো আমরা জানি না। আর এর মান কত, আর এর মান হলো -2, আর এখানে n-1, অর্থাৎ n এর মান হলো 7, অর্থাৎ 7 - 1। তাহলে দেখো আমরা সমাধান করি এটার, তাহলে 128 ইকুয়াল, তাহলে এখানে হলো a -2 এর পাওয়ার হলো কত, 7 থেকে 1 গেলে হবে 6, অর্থাৎ -2 এর পাওয়ার যদি 6 হয় তার মানে এর মান হয় 64। 128 ইকুয়াল 64a। তাহলে -2 হলো 6টি, মাইনাস হলো 6টি, তো প্লাস হয়ে গেল, আর 2 হলো 6টি, 2 হলো 6টি, অর্থাৎ 2 3 4 2 8 8 2 16 16 2 32 32 2 64। তাহলে 64 গুণ আছে, এদিকে আসলে কি হবে, যদি এদিকে আসলে হবে ভাগ, অর্থাৎ 64 এদিকে আসলে কি হবে, দেখো 128, তাহলে -2 এর পাওয়ার 6 হলে তার মানে হয় 64a, আর 64টা এদিক গুণ আছে, এদিকে আসলে হবে ভাগ 64, আর 64 যদি ভাগ করি তাহলে হবে 2, অর্থাৎ এর মান হলো আমাদের 2। যদি শূন্যস্থানে যাই, শূন্যস্থানে আমাদের এর মান বের করতে বলছে, এর মান হলো আমাদের 2, আর সমষ্টির মান বের করতে বলছে, তাহলে আমরা সহজেই সমষ্টির মান বের করি। তাহলে দেখো আমরা সমষ্টির সূত্র কি জানি, Sn ইকুয়াল a1 - r⁻n ভাগ হলো 1 - r। জাস্ট এখানে মান বসে আমরা ক্যালকুলেশন করবো, অঙ্ক বের হয়ে যাবে। দেখো আমাদের এর মান কত, এর মান আমরা একটু আগে পেলাম 2, 1 - r এর মান কত, আর এর মান হলো -2, তারপর হলো আমাদের n, অর্থাৎ 7। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেটটা আছে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি,
তাহলে 1 মাইনাস আর এর মান হলো -2। তাহলে দেখো আমরা এটাকে সমাধান করি অতি সহজেই। তাহলে এখানে হলো 2, তাহলে দেখো 1 মাইনাস এখানে 2, এখানে হলো -7টা, তার মানে মাইনাসই থাকবে। আর 2 এর পাওয়ার 7 অর্থাৎ 128। আমরা একটু আগে লক্ষ্য করছি 2 এর পাওয়ার 7 হলে হয় 128। তাহলে 1 মাইনাসে +2। তাহলে দেখো আমরা এটা সমাধান করি। তাহলে হবে 2 ইন্টু, তাহলে কত হবে 1 মাইনাসে +128 আর 2 এর এখানে হবে 3। তাহলে আমরা যদি এখানে গুণ করি তাহলে 128 হবে 129 আর নিচে হবে 3। তাহলে 3 যেটা কাটাকাটি করি 3 একে 3, তাহলে 3 3 4 12, 3 3 কে 9 43। আমরা 2 দিয়ে 43 কে গুণ করি তাহলে 3 2 গুণ 6, 4 2 গুণ 8 86। সুতরাং এসএন এর মান কত আমাদের? এসএন এর মান হবে 86, অর্থাৎ সমষ্টি এসএন এর মান হবে 86। তাহলে আমরা এইভাবে খুব সহজেই এই গুণোত্তর ধারার সকল মান বের করতে পারবো।